আপনি বিয়ে করতে যাচ্ছেন ফেসবুকের আইডি দেখে, ফেসবুকের প্রোফাইলে তার ছবি দেখেছেন, বলা কেমন, বলে ফেসবুক আইডিটা দেন তো, দিছে, দেখে যে পোলার মাথায় ওমানি পাগড়ি, হাতে ব্রেসলেট, গায়ে জুব্বা, আবার হাতের উপর একটা ঈগল পাখি। কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন না। প্রোফাইল পিকচারে মাথায় পাগড়ি, গায়ে এটাকে বলা হয় তুপ, হাতে ঈগল পাখি। ওরে বাপরে বাপ, আরেক হাতে তসবিহ। ছবি কোথায়? ফেসবুকে। আপনি বলছেন না, দেখতে হবে না। প্রচন্ড নেককার, পাগড়ি বাঁধা, হাতে তসবিহ, আবার ঈগল পাখি, প্রচন্ড পশু পাখি প্রেমিক ছেলে, হৃদয় অনেক নরম হবে, ছট করে দিয়ে দিলেন। ঠিক কিনা জোরে বলেন। এরপরে মেয়ের ক্ষেত্রে এখন যেখানে ভিডিও কলে বিয়ে হচ্ছে, মোবাইলে বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে এটা তো স্বাভাবিক ব্যাপার। মেয়ের ক্ষেত্রে আপনি দেখলেন মেয়ের নাম লেখা আছে অ্যাঞ্জেল জরিনা। ঠিক কিনা জোরে বলেন না। ফেসবুকের প্রোফাইলে সবগুলোর নামের আগে কি লেখা আছে? অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল সকিনা, অ্যাঞ্জেল অমুক, অ্যাঞ্জেল সমুক। এরপরে দেখলেন যে অ্যাঞ্জেলের চেহারা দেখায় নাই, একেবারে পর্দা করা, এদিকে ফিরে আছে, একটু করে পিছনে আবসা দেখা যাচ্ছে। ওরে বাপরে বাপ, কি পর্দানসীন ফেসবুকের ভিতরে। বিয়েতে চলে গেলেন। এখন আপনার উচিত ছিল ছেলে দেখতে যাওয়া মসজিদে, মেয়ে দেখতে যাওয়া, মেয়ের মাকে আগে দেখা, মেয়ের বাপকে আগে দেখা, মেয়ের দিনদারি দেখা। ঠিক কিনা কথা জোরে বলেন। এখন আর দিনদারি দেখা হয় না, ছেলে দেখা হয় পয়সা, মেয়ে দেখা হয় সুন্দর। ঠিক কিনা জোরে কথা বলেন। বলে জেল্লই বুক স্যারম ফুদে ফরিন্নান। পরে ওই পরি এসে ঘরে এমন পেতনি হয়ে গেছে, গোটা ঘর তছনছ করে দিয়েছে। না নামাজ আছে, না ইবাদত আছে, না আদব আছে, না লেহাজ আছে। আপনার উচিত ছিল চেহারা পরে দেখা, সম্পদ পরে দেখা, আগে তাকওয়া দেখার দরকার ছিল। ঠিক কিনা কথা বলেন। জোরে বলেন না, মারহাবা জোরে বলেন না। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হালাল বিয়ের জন্য শর্ত নম্বর 1 হলো স্বামী এবং স্ত্রী, ছেলে এবং মেয়ে দুজনের প্রথম কোয়ালিটি দেখা, তারা মুত্তাকি এবং মুত্তাকিয়া কিনা, তাদের লেখাপড়া কি, সৌন্দর্য কি, বংশ কি, পরিবার কি, স্মার্ট কেমন, আইডি কয়টা আছে, সে কি আগারগাঁও কেক বিক্রি করে কিনা। কথা জোরে বলে না, ঠিক কিনা। এগুলো আপনি দেখিয়েন না, আপনি তাকে জিজ্ঞেস করেন। বোন, যাকে দেখতে পাঠাবেন, খবর নিতে যিনি যাবে, উনি যেন প্রথমেই জিজ্ঞেস করে 5 ওয়াক্ত নামাজের নিয়ম, উনি যেন জিজ্ঞেস করেন নামাজের নিয়ত, উনি যেন জিজ্ঞেস করে পর্দার বিধান, উনি যেন জিজ্ঞেস করে উজুর নিয়ম, উনি যেন জিজ্ঞেস করে তাহাজ্জুদ কেমন,
উনি যেন জিজ্ঞেস করে কোরআন তিলাওয়াত জানে কি না। ঠিক কিনা বলেন তো।